রান্না করা গরুর ভুঁড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো গরুর ভুঁড়ির হোড়বো খেয়েছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে গরুর ভুঁড়ির হোড়বো বানাতে হয়। প্রথমে আমরা একটা হাঁড়িতে গরুর ভুঁড়ি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, সাথে দিব আদা, রসুন, পেঁয়াজ এবং লেমন গ্রাস। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে 90 মিনিটের জন্য রান্না করব। একটা তাওয়ায় সামান্য কিছু তিল তেলে নিব। কিছু চিংড়ি শুটকিও টেলে নিব। একটা বাটুনিতে ঢেলে নিব। চিংড়িগুলোকে গুঁড়ো করে নিব। এখন আমরা কিছু মরিচ হালকা পানি দিয়ে সেদ্ধ করব। মরিচের পানি শুকিয়ে আসলে দিয়ে দিব কিছু খোসা সহ রসুন আর ছিলে রাখা আদা। 30 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিব। আরও 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম। মরিচগুলো হালকা পোড়া পোড়া হয়ে গেলে একটা বাটুনিতে উঠিয়ে নিব। আদা রসুন হালকা পোড়া পোড়া হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। বাটুনিতে মরিচের সাথে দিয়ে দিব আদা, রসুনের খোলস ছাড়িয়ে দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিব। সব কিছু একসাথে বেটে নিব। নব্বই মিনিট পর আমরা চুলা বন্ধ করে দেব। এখন আমরা গরুর ভুঁড়ির টুকরোগুলো বরফ পানিতে উঠিয়ে নেব। পানি ফেলে দিব। ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নেব। এখন আমরা সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়িগুলোকে চিকন চিকন করে কেটে নেব। কেটে রাখা গরুর ভুঁড়িগুলো একটা বড় প্লেটে নিয়ে নেব। দিয়ে দিব কুচি করে কেটে রাখা কিছু পেঁয়াজ, বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনে পাতা। দিয়ে দিব বেটে রাখা মরিচ, পরিমাণ মতো ফিশ সস, অল্প একটু লাইট সয়া সস, 2 টেবিল চামচ দিব তিলের তেল, স্বাদ মতো চিনি, অল্প একটু এমএসজি, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিংড়ি, অল্প একটু তিল দিয়ে দিব, সামান্য পরিমাণ লেবুর রস। সব কিছু একসাথে মিশিয়ে নিব। একটু খেয়ে দেখি। দুর্দান্ত।